ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট ও ঢাকা মেডিকেল কলেজ এলাকায় পরিচ্ছন্নতা, মশক নিধন এবং অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। সেখানে আছেন সহকর্মী রায়দুল ইসলাম শুভ। সরাসরি যাচ্ছি তার কাছে। শুভ, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে আজকের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়েছে তাদের যেই ডেঙ্গু নিয়ন্ত্রণের কার্যক্রম এবং এই অবৈধ স্থাপনা যেগুলো রয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে, সেটির বিশেষ যে অভিযানের কথা বলা হচ্ছে, সেই অভিযানটির আনুষ্ঠানিক উদ্বোধন শেষে র্যালি এই মুহূর্তে চলছে এবং আমরা দেখেছি যে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ছিলেন আজকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব এবং যে দক্ষিণের প্রশাসক সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি, তারা উপস্থিত ছিলেন। এবং আজকে তাদের যে কার্যক্রম পরিচালিত হবে সেটি মূলত 1300 যে কর্মী আছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের, সেই 1300 কর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট এলাকা এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকার যে সকল জায়গাগুলো আছে পরিষ্কার পরিচ্ছন্নতার প্রয়োজন আছে, যে জায়গাগুলোতে সেগুলো আসলে তারা পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করবেন। এবং যেহেতু বৃষ্টি চলছে, বৃষ্টির মৌসুম, কীটতত্ত্ববিদরা বলছেন যে এই বৃষ্টি মৌসুমে কিন্তু আগামীতে যে ডেঙ্গু পরিস্থিতি অনেকটা ভয়াবহ আকার ধারণ করার একটা রিস্ক থাকে, সেই জায়গা থেকে আসলে তাদের যেই আজকের অভিযান, বিশেষ অভিযানের কথা বলছেন, সেই অভিযানটি আসলে বড় ভূমিকা রাখবে বলে আসলে যেমনটা প্রশাসক এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব যেমনটা আসলে বলছিলেন। এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনের যে আসলে অবৈধ স্থাপনা এবং দোকানপাট যেগুলো রয়েছে, সেগুলো কিন্তু আজকে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে এবং সেগুলো উচ্ছেদ করে সেখানে ফুলের টব বসানো হবে, যেন পরবর্তীতে সেই দোকানগুলো বসাতে না পারেন। এবং শুধু দক্ষিণ সিটি কর্পোরেশনই নয়, সকলের সহযোগিতা আসলে তারা কামনা করছেন, যেন এই সকল পরিস্থিতি মোকাবেলায় বা ডেঙ্গু মোকাবেলায় সকলের সহযোগিতায় যেন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। এমনটা আসলে এই যে র্যালিটি পরিচালিত হচ্ছে, সেই র্যালিটিতে এই জনসচেতনতার যে স্লোগান, সেই স্লোগানে কিন্তু তারা ফুটিয়ে তুলছেন। তো এই পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর থেকে এই টিএসসি চত্বরে এসে কিন্তু তাদের র্যালিটি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে শেষ হলো। এখন কিন্তু তাদের যে কার্যক্রম, বিভিন্ন জায়গার আশেপাশে যে সকল ময়লা স্থানগুলো রয়েছে বা পানি জমে রয়েছে, সেই জায়গাগুলো এখন পরিষ্কার কার্যক্রমগুলো আসলে তারা চালাবেন। তো সব কিছু মিলিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই ছিল আমার কাছে সবশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে।